কিনা লাগলো খানি জিরো লাম্পা লাম্পা কিতারে গাইজ অনেক দিন পর আজকে হঠাৎ মনে হলো যে একটি ক্যাফেতে যাওয়া আমাদের খুবই দরকার, কারণ অনেক দিন বাসায় থাকতে থাকতে বোরিং লাগতেছে। তাই হঠাৎ আজকে আমার দুইটা মামু আসলো বাসায়, তাই ওদেরকে নিয়ে আজকে চলে গেলাম একটি ক্যাফেতে। বাট প্রথমে যাইতে যাচ্ছিলাম যে আমরা পিচ্চির দোকানে, বাট একজন বললো যে পিচ্চির দোকানে যাওয়ার চেয়ে এই ফেন্সিগঞ্জ নাকি নতুন একটি ক্যাফে হচ্ছে, ওইখানে যাওয়া আমাদের জন্য বেস্ট হবে। তাই ড্রাইভার মামু, উনি হচ্ছে আমাদের বেস্ট মামু, ওনাকে নিয়ে আমরা চলে গেলাম ফেন্সিগঞ্জ ক্যাফেতে। সো আপনারা দেখতে থাকুন কি হয়, আমাদের সাথে অনেক মজা হয়েছে। সো আপনারা সবই দেখতে পারবেন আমাদের ব্লগে। সো দেখতে থাকুন, লেটস গো। তো গাইজ অনেকক্ষণ গাড়ি চলতে চলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থান আর্ট ক্যাফেতে। এখন আমরা চলে যাব আর্ট ক্যাফেতে, দেখি ওদের মেনুতে কি কি আছে এবং কি কি খাওয়া যায় এবং কি কি এনজয় করা যায়। সো আপনারা সাথেই থাকুন। আমরা চলে গেছিলাম হচ্ছে যে শুক্রবার দিন। সো আমরা এটা জানি না যে শুক্রবারে অনেক ঝামেলা থাকে। সো প্রথম যাওয়ার পর দেখলাম যে অনেক মানুষ, জায়গা ছিল না। তারপর আমরা একটু সময় অপেক্ষা করার পর ওরা হচ্ছে জায়গা দিছিল। তারপর আমরা একটু বসলাম, বসার পর একটু আড্ডা দিলাম। তারপর হচ্ছে যে ওরা মেনু দিছে আমাদের কাছে। মেনু দেওয়ার পর দেখলাম যে মেনুতে অনেক এক্সপেন্সিভ দাম, যা শহরের তুলনায় অনেক বেশি। তার সাথে হচ্ছে যে বিদ্যুৎ ছিল না, সেই সাথে আমাদের হচ্ছে নিজেদের মোবাইল অন করে আমরা ফ্ল্যাশ অন করে আমরা হচ্ছে যে মেনু দেখতেছিলাম। সো এখানে দেখলাম অনেকগুলা মানুষ ছিল আগে পিছনে। সো আমরা এগুলো না দেখে আমরা হচ্ছে যে আমাদের মতন করে আমরা এনজয় করছি। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এখানে যাওয়ার পর আমরা হচ্ছে 2-3 বার হচ্ছে আমাদের জায়গা চেঞ্জ করছি, কারণ এখানে জায়গা ছিল না পর্যাপ্ত। আবার অনেক সময় অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ আমরা অপেক্ষা করতে করতে আমরা বোরিং হয়ে গেছিলাম যে ওরা কখন খানি দিবি, আমরা কখন খাবো। তারপরে ওই খাবারগুলোর অনেক দাম, এক্সপেন্সিভ। তারপর হঠাৎ মনে হলো যে আজকে তো বাংলাদেশের খেলা, তাহলে আমরা বাংলাদেশের খেলাটা এনজয় করি। তারপর মোবাইল অন করে খেলা দেখতে শুরু করলাম। তারপর দেখি যে বাংলাদেশের 2 উইকেট চলে গেছে খুব তাড়াতাড়ি। তাছাড়া আমরা এগুলো এনজয় করতে করতে খাবার অপেক্ষা করতে করতে যখন খাবার আসছিল না, সবাই আমরা একটু ব্যস্ত ছিলাম আমাদের মতো করে গল্প বলতে বলতে। সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমার এই পাশের মামু হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে চলে যাবে প্রবাসে। সো তার জন্য হচ্ছে যে অনেক শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। সো যাক, সবাইকে তো দেশ ছাড়তে হবে যদি ভালো কিছু করতে হয়। তারপর আমাদের খাবার আসছিল, আর বিশ্বাস করেন খাবার আসার সাথে সাথেই আমি খেয়ে ফেলছি, কারণ হচ্ছে যে আমার অনেক ক্ষুধা ছিল। তাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম। বাট ওদের খাবার অনেক টেস্টি ছিল, বাট বলা যায় যে দাম এক্সপেন্সিভ। খাবার শেষ করার পর হচ্ছে যে আমরা এখানে বসে কিছু সময় আড্ডা দিই, তারপর আমরা কিছু ফটো তুলি। আর একটি কথা বলতে ভুলে গেছিলাম, এখানে আমি বাদে আমার বাকি সব হচ্ছে যে আমার মামা। সো ওরা সবাই বাই বাই, বাট আমি হচ্ছে ওদের ভাগনা। তারপর হচ্ছে যে আমার মামা একটাকে বললাম যে তুমি একটা ভিডিও করো। তারপর উনি বললো যে ওকে লেটস গো, আমি দেখাচ্ছি কিভাবে ভিডিও করতে হয়, দেখো। তারপর তো আমরা হচ্ছে যে ওনার ভিডিও নিয়ে অনেক মজা করলাম। অবশ্যই সেই মামুর রিভিউ শুনে আমরা অবাক হয়ে গেলাম। খানি জিরো লাম্পা লাম্পা কিতারে খাওয়া দে পেট গুড়া গুড় গুড়াকে আগুন দাওয়াই পারে এই বিষয়ে। খানিটা মজা লাগছে নি? খানিটা মজা লাগছে, কিন্তু হাম্মামও লাজিম দেওয়া লাগবে। ওকে কাট। ফাইনালি আমরা সব কিছু শেষ করে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তারপর হঠাৎ ইন্টারেস্টিং একটি বিষয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আমাদের সিএনজি হচ্ছে যে ড্রাইভারবিহীন সিএনজি। সো আমাদের ড্রাইভার ছাড়া হচ্ছে যে সিএনজি চালাচ্ছে আমাদের মামু। সো উনি হচ্ছে যে খুব মজার মানুষ, উনি অনেক ইন্টারেস্টিং বিষয় আমাদের সাথে করছে এবং উনি অনেক মজা দিয়েছে আমাদেরকে। সো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবং তোমরা যারা অনেকক্ষণ থেকে আমাদের এই ভিডিও দেখতেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রথম ব্লগ, সো আশা করি অনেক ভুল হয়েছে। সো সবাই আমাদের সাথে থাকবেন নেক্সট ব্লগ আসা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।